সিপিআইএমের হাজী শাহাবুদ্দিন ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, গোকুলদা, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে। আজকে করণদিঘির রসাখাওয়া ফুটবল মাঠের এই সভা প্রমাণ দিচ্ছে বাংলার আবহাওয়া পাল্টাচ্ছে, তাই তো? আমি নিজে গর্বিত। এই রায়গঞ্জ কেন্দ্র থেকে আপনারা যখন আমাকে এমপি বানিয়েছিলেন, গোকুলদার মনে আছে, 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতিয়েছিল করণদিঘি। সে কথা আমরা কখনো ভুলতে পারি না। তাহলে কি হবে? এবারে বামপন্থীরা জিতবে রাজ্য বিধানসভায়, কিন্তু আমি চাই সবচেয়ে বেশি ভোটে করণদিঘি থেকে জিত হবে তো? কারণ এই বাংলার মানুষ করণদিঘি থেকে শিক্ষা নিক। মুসলমান, রাজবংশী, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, উদ্বাস্তু, বর্ণ হিন্দু সবাই যদি এক কাট্টা হয়, তাহলে নতুন ইতিহাস লেখা যায়। আর সেই ইতিহাস লেখার আপনারা কারিগর। কিছুদিন আগে লোকে বলতো লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে, আর এখন দেখবেন প্রেস কনফারেন্স করলে মিডিয়াকে জিজ্ঞেস করে জিতলে কি করবেন। প্রশ্ন পাল্টে গেছে, উত্তরও পাল্টে গেছে। আমরা বলেছি প্রথম কাজ করব, এই বাংলায় শান্তি ফিরিয়ে আনবো, অশান্তির শক্তিকে দূর করব, হিন্দু মুসলমানের ঐক্যকে দৃঢ় করব, সাম্প্রদায়িক শক্তিকে ঝেঁটিয়ে বাংলার বাইরে পাঠাবো। আর এখানকার মানুষ যাতে আবার আগের মতো, সেই পুরনো গান ছিল না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে খেলা হচ্ছে। এখানে কলকারখানা নেই, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। আর সেখানে ভাষার নামে, ধর্মের নামে, পোশাকের নামে, খোরাকের নামে তাদের উপর জুলুম করা হচ্ছে। আর এখানে তৃণমূল কি বলছিল, যে তৃণমূল আসলে বিজেপিকে আটকাবে। আচ্ছা, যখন কংগ্রেসের সরকার ছিল রাজ্যে, যখন বামফ্রন্টের সরকার ছিল, তখন এই বিজেপি ছিল, এই আরএসএস ছিল, তাহলে কোত্থেকে এলো? মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এসছেন। তাই এবার যখন বিদায় করতে হবে, মমতা মোদী দুটোকেই একসঙ্গে বিদায় করতে হবে। কেউ কেউ বলে এরা দিল্লিতে সরকার আছে, এরা কলকাতায় সরকার আছে, আপনারা বামপন্থীরা লাল ঝান্ডা কি দুটো বড় বড় দলকে হারাতে পারবেন? আমরা বলি এই বাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছিল, যে ইংরেজের বলতো সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, অহিংস পথে সহিংস পথে লড়াই হয়েছে। আমরা এখানে বামপন্থীরা বলেছিলাম লাঙল যার জমি তার, যেমন কথা তেমন কাজ, অপারেশন বর্গা করে ভূমিহীন মানুষকে, কৃষককে আমরা জমি দিয়েছি। আর এখন বলছি জাল যার জল তার, তার মানে দিঘি, পুকুর, নদী, নালা এই বিজেপি তৃণমূল সব দখল করে নিচ্ছে। যারা মাছ ধরে তারা কাজ পাচ্ছে না, যারা কাপড় রুন্দ তাঁতি তাদের অবস্থা খারাপ, কৃষক ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, কিন্তু সে যে ফসল তৈরি করছে তার দাম পাচ্ছে না। সিপিআইএম বলছে বামপন্থীরা জিতলে
একটা ফসল উৎপন্ন করতে কৃষকের যত খরচ হয় তার 1.5 গুণ দাম আমরা দেব প্রথম বছর থেকে। কারণ আদানি আম্বানির রাজ শেষ করে কৃষকদের রাজ হবে। লাল ঝান্ডা মানে তাই। এই জন্য আমাদের প্রতীকে দেখবেন সবচেয়ে বড় করে কাস্তে আছে। কাস্তেটা কার হাতিয়ার? কৃষকের, চাষি। সলিল চৌধুরী একটা পুরনো গান ছিল, হে সামান্য ধান হে কাস্তেটা দাও শান হে। যারা মনে করেছিল কাস্তেটা একটু পুরনো হয়ে গেছে, মরচে ধরে গেছে, তাহলে আমরা বলবো কাস্তেটাকে একটু ভালো করে শান দিয়ে দেবেন, তাতে ধানও দাম পাওয়া যাবে, মানও বাড়বে। আর যারা বাংলার শত্রুতা করছে, দেশের মানুষের শত্রুতা করছে, কৃষক মজুরের শত্রুতা করছে, তারাও সাবধান হবে। আর হাতুড়ি আছে সঙ্গে। একজন মজুর সে ইট গেঁথে বাড়ি তৈরি করুক, সে একটা সাইকেলের চাকা মেরামত করুক, কয়লা খনিতে কাজ করুক, আর কারখানায় কাজ করুক, হাতে হাতিয়ার যদি হাতুড়ি না থাকে তাহলে তার শ্রম কোনো কাজ দেয় না। আর এই জন্য খেটে খাওয়া মানুষের হাতিয়ার হচ্ছে কাস্তে আর হাতুড়ি। এই দুটোকে মজবুত করতে হবে। আমরা অনেক দিন পরে অনেক ভেবে চিন্তে বাম ফ্রন্টে আলোচনা করে, এবং আমি গোকুলদাকে ধন্যবাদ জানাবো, এখানে করণদিঘিতে বরাবর ফরওয়ার্ড ব্লক দ্বারা তো বাম ফ্রন্টের তরফ থেকে আমরা অনেক দিন পরে বাম ফ্রন্টের তরফ থেকে সিপিআইএম এর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে এখানে প্রার্থী দাঁড় করিয়েছি। আপনারাই চেয়েছিলেন। আর আমরা অনেক ভেবে চিন্তে হাজী শাহাবুদ্দিন ভাইকে এখানে প্রার্থী করেছি। আমি যখন কলকাতায় রাজ্য কমিটিতে সিদ্ধান্ত নিলাম, এখানকার জেলা কমিটি বলল হাজী শাহাবুদ্দিন প্রার্থী হবে, আলাম সিপিআইএম এর প্রার্থী, তারপর বাম ফ্রন্টের প্রার্থী, তারপরে যেদিন নমিনেশন জমা হচ্ছে তখন শত্রুদের বুকে কাঁপন দিয়ে হয়ে গেল, ও শুধু একা সিপিএম বা বাম ফ্রন্টের প্রার্থী না, করণদিঘির সমস্ত মানুষের প্রার্থী হিসেবে সামনে চলে যাচ্ছে। আমাদের বেকার ছেলে মেয়েদের হাতে কাজ দিতে হবে। তাদের মেধা, বুদ্ধি, শিক্ষা, দক্ষতা আমাদের এই রাজ্যকে গড়ে তুলবে। আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে, আমাদের বাঁধগুলোকে বাঁচাতে হবে, বন্যা রোধ করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আর এই করণদিঘিকে আবার নতুন করে সাজাতে হবে। আপনারা জানেন, আমি যখন এমপি হয়েছিলাম এখান থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনারা সবাই লড়াই করে তবে আমরা এই ডালখোলা বাইপাস আর এই 4 লেনিং পেড়ে নিয়ে এসেছিলাম, মনে আছে তো? কিন্তু এখনো ভেতরে বোতলবাড়ি থেকে যে রাস্তা ঢুকি আমরা, বেঙ্গল টু বেঙ্গল রাস্তা, তার অবস্থা ভালো না। তাহলে ওই রাস্তাটাকে ভালো করতে হবে, ব্রিজগুলোকে নির্মাণ করতে হবে, ভালো করতে হবে। যারা মানুষের সঙ্গে মানুষের ব্রিজ ভেঙে দেয় তারা কখনো রাস্তার ব্রিজ বানাতে পারে না। আমরা যেরকম হিন্দু, মুসলমান, রাজবংশী, আদিবাসী, তপশিলি তাদের মধ্যে পুল তৈরি করি, সাঁকো তৈরি করি, এরকম একটা এলাকা থেকে আর একটা এলাকা, নদীর এক পার থেকে আর এক পার আমরা জুড়ে ব্রিজ তৈরি করব। এই যে বিদ্যুতের দাম বাড়ছে, আমরা বলেছি আমরা সরকারে আসলে প্রথম 100 ইউনিট মাফ করব, কোনো বিল দিতে হবে না। আর পরের 100 ইউনিট হাফ করব। কিন্তু এই মাফ করা, হাফ করা তখনই হবে যখন আপনারা করণদিঘি থেকে বিজেপি আর তৃণমূলকে সাফ করে দেবেন। একটা চোর, জোচ্চোর, মস্তান, গুন্ডা ইটাহার থেকে তুলে নিয়েছে মমতা ব্যানার্জি। প্রথমে হেমতাবাদের জেলা পরিষদে পাঠালেন, বন্দুক, পিস্তল, গুলি, সিভিক, পুলিশ, মস্তানকে দিয়ে ভোট লুট করেছিল, আমরা ভুলিনি। তারপর করণদিঘিতে এসছে। এখানকার তৃণমূলের বন্ধুদের জন্য আমার মায়া হয়, যারা তৃণমূল করেছিল
গৌতম পাল তাদেরকেও খেয়ে গিলে ফেলেছে, হজম করে দিয়েছে, তাই তো? এখন ও আর বউ জাল সার্টিফিকেট নিয়ে জেলা পরিষদে গিয়েছে। আমরা যেমন খাবার থেকে ভেজাল দূর করব, ভোটে জেতার পরে জেলা পরিষদ থেকে ভেজাল জেলা পরিষদ এখন বলছে বিজেপি তৃণমূলকে ঠেকাবে, তৃণমূল বিজেপিকে ঠেকাবে। এই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা, তৃণমূলের নেতা ছিল, দায়িত্ব এখানে এসেছিল না, পঞ্চায়েত লুট করেছিল না, কেনা বেচা করেছিল না, মাওবাদীদের নিয়ে এসে সিপিএম কে খুন করিয়েছিল, আর বলেছিল লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের টুকরো থাকবে না। আর আজকে ওই শুভেন্দু তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল, তৃণমূলের মমতার মুখ থাকতো আগে তৃণমূলের ঝান্ডায়, তারপরে ওই ঝান্ডাটা শুভেন্দু নিয়ে গিয়ে আর অমিত শাহ বসবে বলে তার চেয়ারটাকে মুছতে আরম্ভ করে দিল। মমতা বলল, ভাই আমার তৃণমূলের ঝান্ডায় আর আমার মুখের দরকার নাই। এখন দেখবেন মমতার মুখ আর তৃণমূল ঝান্ডায় লাগায় না, কোন মুখে লাগাবে? কিন্তু অত অহমিকা দেখাতে নেই, বলেছিল লাল ঝান্ডা থাকবে না। এই করণদিঘির ফুটবল মাঠে এসে দেখে যা লাল ঝান্ডা কাকে বলে আর লাল ঝান্ডার মানুষের শক্তি কাকে বলে। শুধু ঝান্ডার এই পাতলা কঞ্চি থাকলে হবে না, ডান্ডাকে একটু মোটা করতে হবে, মজবুত করতে হবে। কোন নেতার হাতে পায়ে তেল লাগাতে হবে না, ঝান্ডার ডান্ডা একটু তেল মাখিয়ে রাখবেন। বাইরে থেকে নিয়ে আসছে বিজেপি, বিহার থেকে নিয়ে আসবে, তৃণমূল বাইরে থেকে মস্তান নিয়ে আসবে। পুরনো ববি সিনেমার একটা গান ছিল, ভোটের দিনে জওয়ান ছেলে মেয়েদের এমন পাহারা বসাতে হবে, সীমানা এলাকা একদম ঘিরে রাখতে হবে যাতে বাহার সে কোই অন্দর না আ সকে। দেখো আমার সঙ্গে বলবেন, বাহার সে কোই অন্দর না আ সকে। আর যদি কেউ চলে আসে টাকা পয়সা মদ মাংস বিরিয়ানির লোভে, তাহলে অন্দর সে ফির বাহার नहीं सके। দেখো কাফি হ্যাঁ, বাইরে থেকে যদি কোনো মস্তান নিয়ে আসে, সেইটা হাট থেকে নিয়ে আসো, রায়গঞ্জ থেকে নিয়ে আসো, আর বিহার থেকে নিয়ে আসো, বিজেপি আসুক আর তৃণমূল আসুক, তাকে করণদিঘিতে জমা করে দিতে হবে যাতে আর ফেরত না যেতে পারে। আমরা ভোট লুট আটকাবো। তৃণমূল কংগ্রেস মস্তানি করে, গুন্ডা করে স্কুলের মাদ্রাসার ভোট, কোঅপারেটিভের ভোট, পঞ্চায়েতের ভোট, পুরসভার ভোট লুট করেছে। বিজেপি কি করবে? বিজেপি দেখলে অত খুচরো ভোট লুট করার অনেক ঝামেলা, তার চেয়ে ইসিআই কে দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে গোটা ভোটার লিস্টটাকে লুট করে দিয়েছিল। আমরা গিয়ে ধর্ণা দিয়েছিলাম, মুর্শিদাবাদের মুস্তারি বানুকে দিয়ে আমরা কোর্টে কেস করেছিলাম, এবং এখনো বলেছি, আজকেও সুপ্রিম কোর্টকে বলা হয়েছে ভোটের একদিন আগে পর্যন্ত যাদের নাম বাদ গেছে, যারা সার্টিফিকেট দিয়েছে, গড ঠাকুরদার আমল থেকে এই মাটিতে জন্মেছে, এখানেই আছে, তাদের কারো নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর নামে ভোটার লিস্ট লুট করা যাবে না। যখন সিপিএম ছিল, বামফ্রন্ট ছিল, তখন কি ভোটার লিস্ট ছিল না? তখন কি রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জিহাদি এইসব নাম দিয়ে ভোট কাটার চেষ্টা করেছে? তাহলে এখন কেন করলো? কারণ নবান্নতে যদি চোর চোরটা বসে যায়, তাহলে নির্বাচন কমিশন ও নির্যাতন কমিশন হয়ে যায়। এত বিজেপির হিম্মত কখনো ছিল না। মমতা যখন থেকে 14 তলায় বসেছে, বিজেপির হিম্মত বেড়েছে। তাই বাংলার মানুষ বলছে বিজেপিকে আটকাতে কোনো 56 ইঞ্চি না। বুঝতে পারছেন 56 ইঞ্চি কাকে বলে? কাকে বলে? একটা অদ্ভুত কথা জানেন, এই মিডিয়া গুলো এরকম হয়, যেটা যা নয় সেটা প্রমাণ করে। যেমন বললো 56 ইঞ্চি ছাতি, যেমন মমতা সবচেয়ে বড় চোর, বললো সততার প্রতীক। এইভাবে টাকাকে মিথ্যা খবর, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে। আচ্ছা 56 ইঞ্চি ছাতি আপনাদের রসখায় কারোর আছে? রুদেলে আছে? ডালখোলায় আছে?
কোন মানুষের ছাতি 56 ইঞ্চি হয়? আরে গন্ডারের হয়, হাতির হয়, কোন কোন বুনো শুয়োরের হয়, কোন মানুষের 56 ইঞ্চি ছাতি হয় না। কিন্তু মিডিয়া লিখে দিল আর লোকে বিশ্বাস করলো। তখন বলেছিল তৃণমূলের এত গুন্ডামি, মস্তানি, লুট, ধর্ষণ, খুন, চুরি, তোলাবাজি, কালোবাজারি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, তাহলে কি হবে? বলে 56 ইঞ্চি রুখবে। 14 থেকে 11 বছর বিজেপির সরকার আছে, তৃণমূলের চোর-চোরদের রুখেছে? নারদা সারদা থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে সব চোর-চোররা জামিন পেয়ে গেছে। আর যারা ভোটার তাদের বলছে বিচারাধীন। আরে যে মন্ত্রীর ঘর থেকে টাকা বেরোলো সে বিচারাধীন না, যে চিট ফান্ডের টাকা খেলো সে বিচারাধীন না, আর যে ভোটার তাকে বলছে যে তুমি দেশি না বিদেশি। আমি বলি ইলেকশন কমিশনকে বলেছি, বলে কাগজ বার করে রাখো এনআরসি করার মতো, যে তোমার বাপ ঠাকুরদা কোথায় জন্মেছিল। আমি বলি আমাদের এইসব এলাকায় আগে তো বড় কবরস্থান ছিল না, ডাঙাতে বাড়ির উঠোনের পেছনে কবর দেওয়া হতো। সেই কবর থেকে এক মুঠো মাটি বার করে যদি ডিএনএ করা হয় টেস্ট, তাহলে 14 পুরুষের ইতিহাস আমাদের এই বাংলার মাটিতে লেখা আছে। জ্ঞানেশ কুমারকে বলেছিলাম, ওই জ্ঞান পার্টিকে, আপনাদের বলবো যারা ভোটার অধিকার আছে তারা ভোট প্রয়োগ করবেন, যাদের ভোটাধিকার নেই তাদের নিয়ে আমরা লড়াই করব। কারণ গণতান্ত্রিক অধিকারের কথা, মানবাধিকারের কথা। এবং সিপিআইএম জিতলে প্রথম কাজ করবে যাদের ভোটার লিস্টের নাম অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে, আমরা সেই সব ভোটারদের আবার ভোটাধিকার ফেরত দেব। কারণ মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে মিশে গিয়ে এই কাজটা করেছে। যেমন ওয়াকফের সময় করেছে, মনে আছে? বলেছিল ওয়াকফ নিয়ে কেউ কিছু করবেন না। তৃণমূলের নেতাদের বলেছিল যে আমার থেকে খারাপ হবে না যদি ওয়াকফ নিয়ে কেউ মিছিল করে। তারপরে চুপি সারে সব মোদির খতিয়ানে জমা করে দিয়েছে। ওবিসি আমরা চালু করেছিলাম 10%, 7%, 17% অনগ্রসর শ্রেণীর জন্য, কিন্তু মমতা ব্যানার্জি আরএসএস চায় না বলে সেই ওবিসি এর রিজার্ভেশন শেষ করে দিয়েছে। আর এখন এসআইআরও দেখেছেন। তাহলে আরএসএস যা চায় তৃণমূল তাই করেছে। সেজন্য আমাদেরকে এই দুটোকে একসঙ্গে বিদায় করতে হবে। এবং করণদিঘি পথ দেখা, উত্তর দিনাজপুর পথ দেখা, উত্তরবঙ্গ পথ দেখা। প্রথম ফেজের নির্বাচন 23 তারিখ, মর্নিং শোজ দ্য ডে। 23 তারিখের ভোটে আপনারা এমন করে ভোট দেবেন যাতে 29 তারিখে যাদের ভোট আছে তারা বার্তা পেয়ে যায় যে লাল ঝান্ডা আসছে, বাংলায় বামপন্থার পুনরুত্থান হচ্ছে, বিজেপি এবং তৃণমূলকে দাঁড়িয়ে লাল ঝান্ডা আরো মজবুত হচ্ছে। 4 নম্বর বোতাম আছে, শেষ কথা এটা বলবো, তাই তো হাজী সাহাবুদ্দিনের নম্বর 4। এমন করে বোতাম টিপবেন সবাই বাউন্ডারি হাঁকাবেন। একটা করে বোতাম টিপবেন 4 নম্বরে। হাজী সাহাবুদ্দিন শুধু জিতবে না, বিজেপি আর তৃণমূল দুটোকে করণদিঘির বাউন্ডারির বাইরে করে দেবেন। আমরা সব জায়গায় বলছি, বলতে হবে এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে, এ লড়াই লড়তে হবে।